ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে চারটি বিগ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে প্রথমত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে ত্রিপুরা সরকারের, যেখানে শূন্যপদ রয়েছে 201 খানা। এবং সেকেন্ড, একটি চাকরির ইন্টারভিউ ডেট বের হয়ে গেছে, সেটা তোমাদেরকে জানিয়ে দেব। এবং থার্ড, ত্রিপুরার একটি চাকরির এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। ইয়েস, যে চাকরিটার জন্য ত্রিপুরার অনেক স্টুডেন্ট ছেলে মেয়ে অপেক্ষা করে আছো, ওইটার এক্সাম ডেট বের হয়ে গেছে। এবং সর্বশেষে জানিয়ে দেব ত্রিপুরার চারটি এমন সরকারি চাকরি রয়েছে যেগুলোর অ্যাপ্লাই ডেটকে বাড়ানো হয়েছে, এক্সটেনশন হয়েছে। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ আপডেট তুমি পাচ্ছ। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যারা যদি প্রিপারেশন করছো, কি কি এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে: রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে কনস্টেবল, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি কম্বাইন 3, ত্রিপুরা হাইকোর্ট, পিয়ন ড্রাইভার এলডিসি কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস, আপকামিং জিআরবিটি 2, ডেন্টাল কলেজ, এসবিআই ব্যাংক ক্লার্ক। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। মনে রাখবে, টপিক ওয়াইজ ফুল সিলেবাস নোটস আমাদের কাছে রয়েছে। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছো কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পেয়েছে। ইয়েস, তোমরা আরো ভালো রেসপন্স পাবে, কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিকে কতটুকু বেটার থেকে বেটার করা যায় সেটাই আমাদের চেষ্টা থাকে। চলো আমরা একটি একটি করে সবগুলো আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরছি। প্রথম আমরা দেখে নেব সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরির যেটা এক্সাম ডেট দেওয়া হয়েছে, সেটা হলো রেলওয়ে আরপিএফ, যেটা ত্রিপুরা থেকে অনেকে তোমরা অ্যাপ্লাই করেছো। সেই রেলওয়ে আরপিএফ এর এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে। এক্সাম ডেট দেখে নাও তোমরা। এক্সাম ডেট মার্চ মাসের 2 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখের মধ্যে তোমাদের এক্সাম ডেট হচ্ছে। আরপিএফ কনস্টেবল কম্পিউটার বেসড এক্সাম। তোমরা জানো তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে, একটি মাত্র এক্সাম হবে, সেটা 2 মার্চ থেকে 20 মার্চের মধ্যে তোমাদের এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে। এবং বলা হয়েছে, দ্য লিঙ্ক অফ ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট and downloading the travel authorities for SC/ST candidate will be made live 10 days prior the exam date on the official website। তোমরা এক্সাম ডেটের 10 দিন আগে থেকেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড, কোথায় তোমাদের এক্সাম হচ্ছে সবকিছু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এই অ্যাডমিট কার্ডও তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারবে। যখন 10 দিন আগে আবার রেলওয়ে থেকে ইনফরমেশন দেবে, অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তোমরা যারা আমাদের পরিবারের সদস্য রয়েছো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের থেকে কোনো আপডেট মিস হবে না। আমরা তোমাদেরকে আপডেট সঠিক সময়ে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এতটুকু তোমরা এখন জেনে নাও। রেলওয়ে আরপিএফ এর এক্সাম মার্চ মাসের 2 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখের মধ্যে হচ্ছে। কার কবে হবে সেটা তোমরা এক্সামের 10 দিন আগে থেকে, মানে ফেব্রুয়ারির 20-22 তারিখের পর থেকে তোমরা জানতে পারবে। ঠিক আছে, রেলওয়ে অফিসিয়ালি ভাবে জানিয়ে দেবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ক্লিয়ার? এটার কমপ্লিট ফুল নোটস আমাদের কাছে রয়েছে, তোমরা ম্যাক্সিমাম নিয়েছো। যারা নিতে চাও এখনো নিয়ে আরামসে পড়তে পারো, অ্যাভেলেবেল টাইম রয়েছে। তাছাড়া আমাদের চ্যানেলে রেলওয়ে আরপিএফ এর জন্য ম্যাথ ক্লাস চলছে, মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যা 6টার সময়। অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ঠিক আছে, চলো সেকেন্ড আপডেটটা কি দেখো। সেকেন্ড আপডেট হলো টিপিএসসি থেকে এসেছে, যেখানে টিপিএসসির 4টি জবের অ্যাপ্লাই ডেট এক্সটেনশন করা হয়েছে। ক্লিয়ার? জবগুলো কি কি? এক নাম্বার হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025 2025-এর ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট ইয়ুথ অর্গানাইজেশন গ্রুপ সি নন গেজেটেড, যেটা লাস্ট ডেট অফ সাবমিশন এক্সটেনশন করা হয়েছে 8/2/2025 পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত। যেটা লাস্ট ডেট ছিল 31 তারিখ, জানুয়ারি মাসের 31 তারিখ, সেটাকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত করা হয়েছে। কেন করা হয়েছে দেখো, দিস ইজ ইনফরমেশন অল কনসার্ন দেন ডিউ টু মেজর মেইনটেনেন্স ওয়ার্ক অফ দ্য কমিশন ওয়েবসাইট। তাদের কোনো কমিশন ওয়েবসাইটে মেজর ওয়ার্কের প্রবলেমের ধরুন হয়তোবা অ্যাপ্লিকেশন যারা করেছিল তাদের কোনো সমস্যা হয়েছিল, সেই কারণে ওই ডেটটাকে আবারও এক্সটেনশন করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, প্রথম হলো কি ইয়ুথ অর্গানাইজেশন, 1 নাম্বার জব। সেকেন্ড জব কি
0W2025 এর সেকেন্ড নোটিফিকেশন কি ছিল? স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4 ইন টিএসএস গ্রুপে গ্র্যাজুয়েট, যেটার ডেটটাকে এক্সটেনশন করে 18/2/2025 পর্যন্ত করা হয়েছে, ঠিক আছে না? যেটার এক্সাম ডেট সম্ভবত 8 তারিখ ছিল ফেব্রুয়ারি মাসের, সেটাকে আবারও বাড়িয়ে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত করা হয়েছে। থার্ড হলো কি 3 নাম্বার অ্যাপ্লিকেশন টিপিএসসি থেকে 2025 সালের সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার ইন গ্রেড 3 টিএসএস গ্রেডে গ্র্যাজুয়েট, যেটা এক্সটেনশন ডেট অ্যাপ্লিকেশন ডেট এক্সটেনশন করে 23/2/2025 পর্যন্ত করা হয়েছে। এবং লাস্ট কি ফিশারি অফিসার, হ্যাঁ, যেটা 4 নাম্বার নোটিফিকেশন ছিল টিপিএসসি থেকে, ফিশারি অফিসার টিএফএফএস গ্রেড 1 গ্র্যাজুয়েট গ্রুপ বি গ্র্যাজুয়েট, যেটা ডেটটাকে বাড়িয়ে 19/2/2025 পর্যন্ত রাখা হয়েছে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট রিমার্কস দিয়ে ইম্পর্টেন্ট কিছু থিংস রয়েছে, যেটা সেকেন্ড নোটিফিকেশনের জন্য সাবমিশন অফ অল অ্যাটেস্টেড কপিস, যে অ্যাটেস্টেড কপিসগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু 4/3/2025 মধ্যে সাবমিট করতে হবে, ঠিক আছে? টিপিএসসির সাবমিট করতে হবে কি কি আপনারা ডিটেলস দেখে নেবেন। সেকেন্ড জবটা থার্ড জবটারও বলা হয়েছে সেম অ্যাটেস্টেড কপিগুলো 7/3/2025 মধ্যে সাবমিট করার জন্য, ঠিক আছে? না হলে কিন্তু পরীক্ষায় মানে ডিসকোয়ালিফাই করা হবে, হ্যাঁ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। সেকেন্ড নোটিশ, থার্ড নোটিশ কি বলা হয়েছে? থার্ড নোটিশ ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, যেটা রিটেন এক্সাম তোমরা দিয়েছিলে 25/7/2024 এবং 26/7/2024, সেটার মেরিট লিস্ট জারি হয়েছে এবং ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে। কোনটা এটা? অন দ্য বেসিস রেজাল্ট অফ দ্য মেইন এক্সামিনেশন হেল্ড 25/7/2025 and 26/7/2025 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার টিইএস ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5B ডিপ্লোমা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড, যেটা তোমরা পরীক্ষা দিয়েছিলে 25/7/2024 এবং 26/7/2024, সেটার রেজাল্ট দেওয়া হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতেই যাদের রোল নাম্বার এখানে বলা হয়েছে 40007 40018, এই যে রোল নাম্বারগুলো রয়েছে, তোমরা কি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং ইন্টারভিউর জন্য তোমরা এপিয়ার হয়েছ, তোমাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবে। এখানে অনেক রোল নাম্বার রয়েছে, প্রায় 200-র উপরে 200 রোল নাম্বার রয়েছে। এবং সেকেন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই রোল নাম্বারগুলো রয়েছে 50007 50009 50013, এই রোল নাম্বারগুলো রয়েছে। তোমরা যাদের রোল নাম্বার রয়েছে তোমরা এপিয়ার হয়েছে, তোমাদেরকে কনগ্রাচুলেশন। এবং তোমাদের ইন্টারভিউ কত তারিখ থেকে শুরু হচ্ছে? ইন্টারভিউ শুরু হচ্ছে মে মাসের 5 তারিখ থেকে। ইন্টারভিউ শুরু হচ্ছে এবং থার্ড রয়েছে ইলেকট্রিক্যাল ক্যাটাগরিতে, এই যে রোল নাম্বারগুলো রয়েছে ইলেকট্রিক্যাল ক্যাটাগরির, তোমরা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছো বা এপিয়ার হয়েছো। কি বলা হয়েছে? ডিটেলস প্রোগ্রাম অফ ইন্টারভিউ পার্সোনালি টেস্ট উইল বি আপলোড ইন কমিশন ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড সেটা দেওয়া হবে, যখন দেওয়া হবে আমরা অবশ্যই আপনাদেরকে বা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেব। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছো তোমাদের থেকে কোনো আপডেট মিস হবে না, আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব, ইউটিউবে জানিয়ে দেব, না হলেও আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওইগুলোতে জানিয়ে দেবো। আর তোমরা যারা জানোনি আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তোমরা যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, কোনো আপডেট ওইখানে মিস হবে না, ঠিক আছে? চলো, আর তোমাদেরকে বলে দিই তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে কত তারিখ থেকে? মে মাসের 5 তারিখ থেকে। ভালো করে প্রিপারেশন করো, একদম ইন্টারভিউ যেহেতু তোমরা সাকসেসফুল হও, এবং আমরা তোমাদেরকে উইশ করছি বা আমাদের এটাই আশা থাকবে তোমরা ইন্টারভিউতে সফল হবে, তোমাদের যে টার্গেট কেরিয়ারে তোমরা আরো দূর পর্যন্ত এগিয়ে যাবে, এটা আমাদের কর্মবার্তা অনলাইন পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে বেস্ট উইশেস থাকছে। চলো ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও, কারণ ইঞ্জিনিয়ারিং এর এমনি নোটিফিকেশন অনেক লেট বের হয় বা বের হয় না, যেহেতু এটা বের হয়েছে মোটামুটি একটা ভালো ভ্যাকেন্সি নিয়ে বের হয়েছে, সুতরাং এটার অপরচুনিটিটা তোমরা ওঠাও, এটাই আমরা চাইবো, ঠিক আছে? চলো, এই হলো সেকেন্ড নোটিফিকেশন। এবং থার্ড যে নোটিফিকেশনটার কথা আমরা বলছি, ত্রিপুরা সরকারের তরফ থেকে একটা নতুন জব নোটিফিকেশন বের হয়েছে, যেখানে 201 খানা শূন্যপদ রয়েছে। ইয়েস, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বোনিফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন
অফ ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট 201, 201 খানা পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য 87টা, এসসির জন্য 24টা, এসটির জন্য 90টা। পার্মানেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মনে রাখবে পার্মানেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গ্রুপ এ গ্র্যাজুয়েট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। জেনারেল ডিগ্রি কলেজের জন্য যেখানে পে স্কেল রয়েছে 57,700 টাকা থেকে স্টার্টিং স্যালারি স্টার্ট হচ্ছে। কোন কোন পোস্ট রয়েছে? ভ্যাকেন্সি অল পার্মানেন্ট, সবগুলো পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ভ্যাকেন্সি কি কি রয়েছে? 1 নম্বরে বেঙ্গলি 1টি পোস্ট রয়েছে, ইংলিশ 60টি পোস্ট রয়েছে, এডুকেশন 9টি পোস্ট রয়েছে, হিস্টোরি 8টি পোস্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স 10টি পোস্ট রয়েছে, ফিজিওলজি 10টি পোস্ট রয়েছে, সংস্কৃত 60টি পোস্ট রয়েছে, ইকোনমি নেই, এগুলো নেই, ফিজিক্স 1টি পোস্ট রয়েছে, ম্যাথমেটিক্স 3টি পোস্ট রয়েছে, তারপর রয়েছে জুলজি 10টি পোস্ট রয়েছে, ভুটানি 3টি পোস্ট রয়েছে, কমার্স 4টি পোস্ট রয়েছে, ফিজিক্যাল এডুকেশন 1টি পোস্ট রয়েছে, ইটিসি 1টি পোস্ট রয়েছে, এনভায়রনমেন্ট সায়েন্স 2টি পোস্ট রয়েছে, জিওগ্রাফি 2টি পোস্ট রয়েছে, ডিফেন্স স্টাডি 1টি পোস্ট রয়েছে। এভাবে সর্বমোট পোস্ট রয়েছে 87টি, এখানে সর্বমোট পোস্ট রয়েছে ইউআরদের জন্য। তারপরে এসসিদের জন্য রয়েছে 24 খানা রয়েছে, এসসিদের জন্য, এসটিদের জন্য রয়েছে 90 খানা, সর্বমোট মিলে রয়েছে 201 খানা। এর মধ্যে পিএস ক্যাটাগরিদের জন্য থাকছে 16 খানা পোস্ট, পিএস যারা রয়েছে তাদের জন্য রয়েছে 16 খানা পোস্ট। ঠিক আছে, ডিটেলস তোমরা নোটিফিকেশনটা দেখে নেবে, এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখন এগুলোর কোয়ালিফিকেশন কি লাগছে, যে কনসার্ন পোস্টগুলোর কথা বলা হয়েছে সেই পোস্টগুলোতে 55% মাস্টার ডিগ্রিতে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাছাড়া আরো ওর দিয়ে আরো কোয়ালিফিকেশন রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তারপর রয়েছে তোমাদের ওয়ার্ড দিয়ে কোয়ালিফিকেশন রয়েছে, সেগুলো তোমরা ডিটেলস নোটিফিকেশন থেকে দেখে নেবে। এজ লিমিট ম্যাক্সিমাম 40, 7/3/2025 হিসাবে ধরা হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রাখা হয়েছে, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 3/7/2025। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে 3/7/2025 অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রাখা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হয়ে অ্যাপ্লিকেশন ছেড়ে নিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হচ্ছে, সিলেকশন প্রসেস হচ্ছে স্ক্রিনিং বাই এপিআই স্কোর 100 মার্ক, ইন্টারভিউ হচ্ছে 50 মার্কের আউট অফ 100। হ্যাঁ, এইভাবে সিলেকশন প্রসেসটা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বললামই 11/2/2025 থেকে 11/2/2025 থেকে স্টার্ট হবে, যা চলবে 3/7/2025 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফি লাগবে, ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লাগবে 400 টাকা, বাকিদের ক্ষেত্রে লাগবে 350 টাকা। চলো, এটাই ছিল, আশা করি কোনো ডাউট নেই। আর নোটিফিকেশনটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো করে রিড করে নেবে, যার নোটিফিকেশন আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আবারও বলছি, সঠিক দিশে প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট হবে আমরা তোমাদেরকে সাপোর্ট করব। যদি ভিডিওটি দেখে ভালো লাগে বা ইনফরমেশনটি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝখানে ভিডিওটি শেয়ার করে দেবে, তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আমাদের 2টি গ্রুপ রয়েছে, ইনফরমেশন করে দিন, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করে নেবে। আর আপকামিং যে এক্সামগুলোর তোমাদের যদি প্রয়োজন নোট পড়ে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে, ভালো একটা রেসপন্স পাবে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।